3, go! গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে ক্লোজিং সেরেমনি, ওই যে ওয়ার্কশপটা হয়েছিল সেটা। তো চলো এখন বেরিয়ে পড়ছি। প্রথমে যাচ্ছি পয়লাপুলে, ওইখানে মণিপুরি ডান্সটা হবে, তারপর এখানে এসে মানে আল হায়ার সেকেন্ডারিতে হবে ঝুমুর ডান্সটা। চলো বেশি বক করছি না, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলে এসেছি মণিপুরি একজন দাদার ঘরে, যেখান থেকে গুঞ্জনের আরোহীর জন্য কিছু ডান্সের জিনিসপত্র নিতে হবে। তারপর আমরা বেরিয়েছি পয়লাপুলের উদ্দেশ্যে, মানে নেহেরু হাই স্কুলে যাওয়ার জন্য। ওইখানে প্রথম অনুষ্ঠানটা হবে। তো এখানে দেখো আমি এসে পৌঁছে গেছি। এখানে সবাই ব্যস্ত, সবাই রেডি হচ্ছে, কারণ এমএলএ ইতিমধ্যেই চলে আসবেন। 1, 2, 3, go! তো এখানে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়। ওনার সাথে আরও অন্যান্য অনেক ছিলেন। তারপর ওনাকে উত্তরী দিয়ে বরণ করা হলো। তারপর বিধায়ক একটু সবার সামনে বক্তৃতা দিলেন। তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপে আমি শেয়ার করছি, কারণ পুরো যদি ক্লিপটা দেওয়া হয় তাহলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। ডান্সটা আমাদের প্রথম, তো অনেক ভালো লেগেছে। এই 10 দিনের ওয়ার্কশপের মধ্যে অনেক কিছু, অনেক শর্ট টাইমে অনেক কিছু জানতে পেরেছি আমরা। তো অনেক কিছু শিখেছিও। তো নেক্সট ডে যাতে আমরা এই মণিপুরি ডান্স থেকে আরো একটু অন্য কোনো জায়গাতে যেতে পারি, ভালো মতো করতে পারি, সেটাই। আচ্ছা, এই যে ড্রেসগুলো তুমি কি পরে কি মনে কি হলো? ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। তো ফার্স্ট টাইমেও আমার অনেক ভালো লেগেছে, যেহেতু আমি একজন রবীন্দ্র নৃত্যের স্টুডেন্ট। আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল বাচ্চাদের সার্টিফিকেটগুলো হাতে তুলে দেওয়া। তো বিধায়ক দিলেন, তারপর এখানে ওয়ার্ড কমিশনাররাও ছিলেন, ওনারাও দিলেন সবাইকে। মোটামুটি 60 অ্যাবাভ স্টুডেন্টস ছিল। তারপর আমরা একটু ফটো টটো উঠলাম, বেরিয়ে পড়লাম। হয়ে গেছে, তোমাদের সাথে কথাবার্তা বলতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। এখন বেরিয়ে পড়ছি, প্রচণ্ড গরম লাগছে, আমাকে পুরো পাগল লাগছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আর 2:30 থেকে হবে লক্ষ্মীপুর স্কুলের প্রোগ্রাম। তো ওইখানেও যাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি তো অ্যাঙ্কারিংয়ে ছিলাম, তো কি আর কী করবো ব্লগ বলো। বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা, অটো পেয়ে গেছি, সেই তো অটোতে চেপে পড়েছি। আরোই আসতে দেখছি ব্লগে। ঘরে আর কিছু খাইনি, এখন সেটা ফুটেই খেয়েছি। ঘরে গিয়ে ভাতটা খেয়ে ফ্রেশ হয়, তারপর সেই ঝুমুরে যেতে হবে। তো চলো তোমাদের সাথে আর ঝুমুরের সময় দেখা হচ্ছে, মানে ঝুমুরের প্রোগ্রামে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো এই দেখো টুটুই চলে এসেছে এখানে আদর খেতে, কারণ ও বসে থাকে আমরা কোনো সময় বাইরে গেলে যে আমরা কখন আসবো আর এসে ওকে একটু আদর করব। তো এখন টুটুইকে আদর করে আমি জলদি করে খাওয়া দাওয়া কমপ্লিট করব। হয়েও চলে এসেছি, আর তোমাদেরকে বলাও হয়নি, কি করবো, এত তাড়াহুড়োর মধ্যে এসেছি। চলো দেখি প্রোগ্রাম কেমন হয়। তো বিশেষ কারণে এমএলএ উপস্থিত ছিলেন না, কিন্তু আমাদের এডিসি উপস্থিত ছিলেন, আরও অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন, চেয়ারপারসন ছিলেন। তো সবাই মিলে এখানে অনুষ্ঠানটা খুবই ভালো চলছিল।
আসার সময় আমার বোনের দুটো মেয়ের সাথে একটু ফটো উঠলাম, কারণ ওদেরকে আমিই সাজিয়ে দিয়েছি দোনোটা অনুষ্ঠান। তো ফাইনালি দ্য ডে ইজ ওভার, আমার রেসপন্সিবিলিটি ওভার। দু জায়গায় আজকে প্রোগ্রাম ছিল, সব কিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছে দিনটা, যদিও খুব বেশি হ্যাকটিক ছিল। আমি তোমাদের সাথে ততটা শেয়ার করতে পারিনি, একটু মানে কিছুটা ব্লগ আমি নিজেই মিস করে গেছি, আর কিছুটা হয়ে গেছে কি অ্যাঙ্কারিংয়ে ছিলাম তো আর সেইগুলো আমার কভার করা হয়নি, যেহেতু হাতে মাইক্রোফোন আমি কিভাবে বলো ব্লগ করবো। আচ্ছা যাই হোক, এত দিন পর তোমাদের সাথে ব্লগ করছি, বড় ব্লগ, এমনিতে শর্টস তো দেই আমি সবসময়। তো যাই হোক, জানিও তোমাদের কেমন লেগেছে, একটা নিউ এক্সপিরিয়েন্স পেয়েছি। আর মানে বিশেষ করে বলতে গেলে যেদিন আমি মিটিংয়ে গিয়েছিলাম আর কি ডিসি অফিসে, ওই দিন খুব ভালো লেগেছে। সবাই ভালো ভালো মানুষের সাথে, মানে সবাই গানের জগতের অনেক বড় বড় মানুষ, মানে ওনাদের গুরুজনদের সাথে গিয়ে যখন বসে একটা মিটিংয়ে ছিলাম, তখন এর এক্সপিরিয়েন্সটা সত্যি অন্য লেভেলেরই ছিল। তো যাই হোক, নিউ এক্সপিরিয়েন্স। আর সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের মানে আমাদের এই কনস্টিটিউয়েন্সি থেকে যে বিধায়ক আমার নামটা দিয়েছেন, বা নন্দুদার কথাই বলছি, আমাকে যে বিশ্বাস করেছেন ওনারা, তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমার পক্ষ থেকে। যাই হোক, তো আজকের দিনটা বেশ ভালো গেছে। জানি না কতটুকু নিজের দায়িত্বটা পালন করতে পেরেছি, বাট সত্যি বলতে 100% চেষ্টা করেছি ভালোভাবে করার দায়িত্বটা। যাই হোক, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নেক্সটে কিন্তু বড় বড় ব্লগ আসবে। বাই বাই।